দল ভয় পাওয়ার মতো কোনো সংগঠন নয়। কারণ জাতীয়তাবাদী ছাত্র দল বন্দুকের নলের মুখে, একটি রাষ্ট্রযন্ত্রের সরকারি সমরাস্ত্রের মুখে দীর্ঘ 16 বছর যাবৎ নিজেদের রক্ত ঘাম দিয়ে পরীক্ষিতভাবে এই জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠিত তার সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে নিজের সংগ্রাম অব্যাহত রেখেছে। জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম কোনো দীর্ঘ সময় যাবৎ রাজপথে পরীক্ষা দেওয়ার সংগ্রাম নাই। তাই আমরা একটি কথা বলতে চাই, কিছু সময় কিছু নতুন সংগঠন তারা বলতে চান অন্যান্য সংগঠন বা ছাত্রলীগ যে গেছে যে পথে জাতীয়তাবাদী ছাত্র দলও যাবে নাকি সেই পথে। অসম্ভব। জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল এ দেশের মানুষের পাশে থাকবে। এই দেশ ছেড়ে আমাদের জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দেশ ছেড়ে যাননি আমাদের আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াও যেমন সকল সংকট প্রতিকূলতায় কারোর সাথে আপোষ করে দেশ ত্যাগ করেননি, এবং স্বৈর শাসকের নারী যেভাবে দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন, আমরা কোন নেতা কর্মী আমাদের নেতা পালায়নি। আমরাও জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির কোন নেতা কর্মী দেশ থেকে কখনো পালাবে না। তাই আপনারা এই ধরনের স্বপ্ন দেখবেন না। আমি শুধু বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এ দেশের সাধারণ জনগণের, সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমরা ওয়ার্ডের ছাত্র নেতাদেরকে এবং থানার নেতাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, আপনারা আপনাদের ওয়ার্ডের আওতাধীন যেসব স্কুল আছে, যেসব ইন্টারমিডিয়েট কলেজ আছে, সেসব প্রতিষ্ঠানে যান, নানান রকম প্রোগ্রামের আয়োজন করুন, সামাজিক অনুষ্ঠানের আয়োজন করুন, নিজেরা ছাত্র দলের ব্যানারে আয়োজন করুন, তাদেরকে সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করান, তাদেরকে দাওয়াত দিন। ছাত্র দল সম্পর্কে সারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ধারণা যেমন চেঞ্জ হচ্ছে, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের মানসিকতা, আপনাদের ভদ্রতা, অন্যের প্রতি আপনাদের সম্মানবোধ আরো মানুষের মানসিকতা পরিবর্তন করবে। তার একটি উদাহরণ দেখেন, সবচেয়ে শক্তিশালী, আপনারা যেভাবে মনে করেন না কেন, সবচেয়ে শক্তিশালী পেশি শক্তি বলেন, জনবল শক্তি বলেন, সংগঠনের নেতাকর্মীর শক্তি বলেন, সমস্ত দিক দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তি থাকা সত্ত্বেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন হল কমিটি দেওয়ার সাথে সাথে কিছু সাধারণ নামদারি, সাধারণ ছাত্রছাত্রী নামদারি, আমরা কখনোই সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10,000 উপরে স্টুডেন্ট, সাধারণ ছাত্রছাত্রী আছে, কিন্তু অল্প কিছু সংখ্যক যাদেরকে আমরা দেখেছি 5 তারিখ পরবর্তী সময়েও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে, অথচ তিতুমিরের মতো সেই সব ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি সেই নেতারাই পরবর্তীতে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের পরিচয় নিয়ে সংগঠনের পরিচয় ধারণ করেছে। অতএব আমরা বলতে চাই, সেই প্রতিবাদকারীদের আমরা একটি কথা বলতে চাই। আমি একটি বাম সংগঠনের নেতার একটি ব্যাখ্যা শুনেছি, যার যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রচলন থাকে, তাহলে ক্যাম্পাসের যে স্টুডেন্ট রাজনীতি করতেছে সেই স্টুডেন্টই তো হলে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি না আগামীতে এই ধরনের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মত সৃষ্টি করে ক্যাম্পাসের যেসব ছাত্র নেতার পরিচয় বহন করতেছে তাদেরকে হলে গেলে অপমান অপদস্থ করে হল থেকে বের করা হবে না, এই গ্যারান্টি কে দিবে? অতএব রাজনীতি যে করে সে ঘরে গেলেও নেতা, সে বাইরে থাকলেও যে নেতা। অতএব ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি চালু থাকে, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা হলে কিভাবে ছাত্র রাজনীতি চলতে পারে, হলে কি ধরনের রাজনীতি কালচার চেষ্টা করা যেতে পারে, সেই ধরনের নীতিমালা নিয়ে কথা বলুন। কিন্তু সরাসরি রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে অপরাজনীতি মত সৃষ্টি করার চেষ্টা করবেন না। কারণ যে ছেলেটি ক্যাম্পাসে রাজনীতির পোস্ট পরিচয় বহন করে সেই ছেলেটি তো হলে থাকবে, তাহলে আপনি রাজনীতির পরিচয় হলে কিভাবে বন্ধ করবেন? অতএব এই ধরনের অপকালচার থেকে বেরিয়ে আসুন। আপনাদের রাজনৈতিক হলে যদি নিষিদ্ধ হলে যদি আপনারা সুশৃঙ্খল ভাবে রাজনীতি করাতে চান, তাহলে সেই হলে কিভাবে রাজনীতি হতে পারে সেই চর্চা করুন। আমরা সেই প্রতিবাদকারীদের বিপক্ষে শুধু হাততালি দিয়ে প্রতিবাদ করেছি,
আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে শুধু হাততালি দিয়ে প্রতিবাদ করেছি। এ এক অন্যরকম প্রতিবাদ। আমরা শক্তির বিনিময়ে কারোর সাথে প্রতিবাদ করতে চাই না। আমরা কথার যুদ্ধ কথাতেই করতে চাই। আমরা সাংগঠনিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখেছেন দর্শনের বিপক্ষে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা ওই সংগঠন নয় যে এক মৃত্যুর প্রতিবাদ করি, অন্য মৃত্যুর প্রতিবাদ করি না। আমরা ওই সংগঠন যে বাংলাদেশের সকল অন্যায়ের প্রতিবাদ করি, সকল মৃত্যুর প্রতিবাদ করি। আমরা যেমন সাম্য ভাইয়ের প্রতিবাদ করি, হত্যার, আমরা সোহাগ হত্যারও প্রতিবাদ করি। আমরা প্রত্যেক অন্যায়ের প্রতিবাদ করি এবং প্রত্যেক প্রতিবাদী হিসেবেই থাকতে চাই।